ও দাদি, হ্যাঁ, আজকে আবার কি রান্না হচ্ছে? এই আজকে কচুর ছক্কা রান্না করছি ভাই। কসুর ছক্কা? হ্যাঁ, এ তো আমাদের কাছে একটা নতুন নাম মনে নতুন। হচ্ছে। হ্যাঁ, তে কচুটা। কসুর ছক্কার রেসিপিকে আমাদের একটু শেখানো যায় না? হ্যাঁ, একটু বলেন দিনই কিভাবে কি করতে কচু হবে। প্রথমে সিদ্ধ করতে হয়, তারপরে সিদ্ধ করার পরে মানে ছুলে নিতে হয়। ছুলার পরে তখন মশলা আগে, যেমন রসুন বাটা, জিরা বাটা, তারপরে তোমার ঝালটা কেটে দিতে হয়, ঝালটা বাটতে হয় না। পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ যা লাগে এগুলো দিয়ে নিয়ে তেল দিয়ে আচ্ছা রকম মশলাটাকে কষাই নিতে হয়। মশলাটা কষাই নেওয়ার পরে তারপরে কচুগুলা ঢেলে দিয়ে আবার ফের কষাতে হয়। কষাই কষাই তারপরে পানি দেওয়ার পরে ফুটে উঠলে নামিয়ে নেওয়া হয়। খুব দ্রুত হয়, তাড়াতাড়ি রান্না করা হয়। একাই বলে কসুর কচুর ছক্কা? ছক্কা। এ তো খুব সুন্দর রান্না শিখাইলেন। হ্যাঁ, তো এই যে প্রতিদিন করে আমাদের যে গান গল্প কবিতা শোনান, হ্যাঁ। আজকেও তো এরকম একটা শোনাতে হবে আমাদের। আজকে একটা গল্প না, আজকে একটা কবিতা শোনাবো, সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প। আবার কবিতা। সেই ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশের, নিয়ে হ্যাঁ, যাবেন? ব্রিটিশের কবিতা শোনাবো। আমাদের একটা কবিতাই শোনান। কাককারও করে নয় সম্পদহরণ, কোকিল করেনি কবু ধন বিতরণ। কাকের কঠোর রব বিষ লাগে কানে, কোকিল অখিল প্রিয় সুমধুর গানে। গুণময় হইলে গুণ সব ঠায়, গুণহীনে সমাদর কোনোখানে নাই। হ্যাঁ, এ তো ব্রিটিশ পিরিয়ডের কবিতা, অনেকের বুঝতেই সমস্যা হবে। এর অর্থ কি একটু ছোট করে সংক্ষেপে আমাদের বলেন তো। এর অর্থ, মানুষ তো সবাই সমান। কেউ মানুষের কথা দিয়ে তাকে বাধ্য করে, আর কেউ কথা দিয়ে তাকে রাগায়। কাক যেমন কা কা করে ডাকে, মানুষেও কিন্তু এরকম কা কা খা খা করে মানুষকে অতৃষ্ট করে। আর কোকিল যখন ডাকে তখন তার সাথে মানুষ কি করে, সুর মিলায়। কিন্তু সেই কোকিল আর কাক একই রকম দেখতে, মানুষও তো সবাই সমান, কিন্তু কারো ব্যবহার কাকের মতো, কারো ব্যবহার কোকিলের মতো মিষ্টি আছে। কাকের তো গুণ নেই, কাকের গুণ কি, ময়লা খাওয়া। কিন্তু মানুষও এরকম, মানুষ কাকা করে মানুষের সাথে ঝগড়া করে, এ করে, এইটাই কবি বুঝাইছে। কাক আর কোকিল যেমন মানুষের ভিতরও এরকম আছে, এটাই এই তাহলে কবিতার অর্থ। অর্থ। তাহলে আজকে রান্নাও হইলো, কবিতাও হ্যাঁ, হইলো, কবিতার অর্থও হইলো। হ্যাঁ। রান্না কি শেষ নাকি রান্না আরো শেষ আছে? ভাই, রান্না শেষ। ও, তাহলে আজকে রান্নাও হইলো, সবই শেষ। হ্যাঁ। দর্শকদের জন্য শেষ আর কি বলতে চান? শেষে আমি এখন তো প্রতিদিন গান, গল্প, গজল, কবিতা, ছন্দ, ছড়া এবং অনেক কিছুই বলবো। এবার আমি নজরুলের গান পরবর্তীতে জানাবো। যারা নজরুলের ভক্ত তারা যেন আমাকে শুনে একটু করে ধন্যবাদ দাদি, আপনাকে আজকের মতো ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে।